হ্যালো বন্ধুরা, জানা অজানা জগৎ চ্যানেলে আপনাকে স্বাগতম। কত বিচিত্রই না আমাদের এই পৃথিবী, কত আজব রকমের প্রাণীরই বসবাস আছে আমাদের এই পৃথিবীতে। খুব কম সংখ্যক প্রাণীর পরিচয়ই আমরা এখন পর্যন্ত পেয়েছি। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে এমন সুন্দর এবং আজব প্রাণীর বাস কি সত্যি আমাদের এই পৃথিবীতে। আপনি সচরাচর এদের দেখতে পাবেন না, কিছু বিশেষ জায়গাতেই এদের দেখা মেলে। তাহলে দেরি না করে চলুন দেখে আসি সেই অদ্ভুত প্রাণীগুলোকে। নাম্বার ১, শুবিল পাখি। আপনি কি কখনো প্রায় ৪ ফুট লম্বা দীর্ঘ হাঁস দেখেছেন? না, এটি কিন্তু হাঁস নয়। দূর থেকে একে দেখলে হাঁস বা সারস মনে হওয়াটাই স্বাভাবিক। সুদান, জিম্বাবুয়ের মতো প্রভৃতি স্থানে এই বিশাল আকৃতির পাখিগুলোর দেখা মেলে, তবে এরা সংখ্যায় অনেক কম। বিলুপ্তপ্রায় এই পাখিটি আগে মিশর, আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যেত। এত বিশাল আকারের হওয়া সত্ত্বেও এই পাখিটি কিন্তু আকাশে উড়তে একেবারেই সক্ষম। মিনিটে প্রায় ১৫০ বার পাখিটি তার ডানা ঝাপটাতে পারে, তবে পাখিটি অন্যান্য পাখিদের তুলনায় কম গতিতে উড়তে পারে। নাম্বার ২, ম্যান্টিস চিংড়ি। এদের দেখে আপনার দিওয়ালির ফিলিং চলে আসতে পারে। রং বেরঙের এই প্রাণীটির বাস ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, হাওয়াই দ্বীপপুঞ্জ এবং পূর্ব আফ্রিকাতে। এদেরকে বক্সার বললেও ভুল হবে না। এরা শিকারকে মারার জন্য শিকারটিকে লাথি এবং ঘুষি দিয়েই মেরে ফেলে। এদের ঘুষি এবং লাথি এতটাই তীব্র হয় যে এটি কাচের অ্যাকুরিয়ামকেও ভেঙে ফেলতে পারে। তাই পুরো প্লাস্টিকের অ্যাকুরিয়ামে এদেরকে রাখা হয়। এদের খোলস অত্যন্ত শক্ত হয়, এটি দিয়েই এরা সজোরে আঘাত করে। কিন্তু এত জোরে আঘাত করার পরেও এদের খোলসের কোনো ক্ষতিই হয় না। এদের আঘাতের ত্বরণ ২২ কিলোমিটার ক্যালিবার বুলেটের চেয়েও বেশি। মাত্র কয়েক মিলিমিটার দূরত্বের ব্যবধানে এরা ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে শত্রুর দিকে তেড়ে যায়। ম্যান্টিস চিংড়িগুলো তাদের ওজনের চেয়েও ১০০ গুণ বেশি শক্তিশালী হয়। নাম্বার ৩, থর্নি ড্রাগন বা কাঁটাওয়ালা ড্রাগন। অনেক গল্প বা কল্পকথাতেই তো ড্রাগন কথাটি শুনেছেন, কিন্তু বাস্তবেও যে ড্রাগন হতে পারে সে বিষয়ে কি আপনি জানেন? আগে না, আমি মজা করছিলাম। নাম ড্রাগন হলেও আকারে এবং ব্যবহারে এরা অনেক শান্ত। এটি আসলে এক ধরনের গিরগিটি, তবে এদের শরীরের বিভিন্ন স্থানে কিন্তু কাঁটা আছে, যার ফলে কোনো শিকারী প্রাণী যদি একে খেতে চায় একটু ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে এর উপরে ঝাঁপিয়ে পড়ে। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা বিপদ দেখলেই নিজেদের শরীরে অতিরিক্ত বায়ু নিঃশ্বাসের মাধ্যমে ভরিয়ে নেয়, যার ফলে এদের আকার অনেক বেড়ে যায়। ড্রাগন নাম দেওয়ার পেছনে কারণ হলো এদের শারীরিক গঠন। এরা পাহাড়ি ড্রাগন, থর্নি ড্রাগন ও কাঁটাময় অসুর নামেও পরিচিত। এদের আপনি অস্ট্রেলিয়ার উষ্ণ শহর অঞ্চলগুলোতে দেখতে পাবেন। এদের দুটি মাথা রয়েছে। প্রধান মাথার উপরে একটু পেছনে এদের আরও একটি মাথা রয়েছে, তবে সেটি কেবলমাত্র জরুরি ভিত্তিতেই এরা কিন্তু কাজে লাগায়। নাম্বার ৪, লাল ঠোঁটযুক্ত ব্যাটফিশ। মনে হচ্ছে কেউ এর ঠোঁটে লাল লিপস্টিক পরিয়ে দিয়েছে। না, হয়তোবা ফটোশপের মাধ্যমে কারো ঠোঁট এর উপর বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আদতে এগুলো কোনোটাই সত্য নয়। এই ব্যাটফিশগুলো জন্ম থেকেই এরকম। জন্ম থেকেই এদের ঠোঁটের রং লাল। পেরুর সমুদ্রে ৩ থেকে ৭৬ মিটার গভীরে এদের বসবাস। এরা সাধারণত ছোট ছোট পোকামাকড় ও ছোট মাছ খেয়েই বেঁচে থাকে।